ওয়েলকাম টু মিউজিক বাজ। গত সপ্তাহে বলেছিলাম আজ একটি বিশেষ পর্ব হতে যাচ্ছে মিউজিক বাজের, এবং আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাম্বা ইজ পেইং a farewell tribute to the legendary Ayub Bachchu, and we are here at this event. Farshid? Exactly. Welcome to Music Buzz. এবং গত সপ্তাহের মতো আমরা চলে এসেছি যেটা বলেছিল আলিফ, a farewell tribute to Ayub Bachchu organized by Bamba, and what's very exciting is এক একটা ব্যান্ড, বাম্বার এক একটা ব্যান্ড সবাই মিলেমিশে আয়ুব বাচ্চুর গানগুলো করছেন। যতগুলো গান আছে, যত হিট গান আছেন, যত চমৎকার গানগুলো আছেন, ফর এক্সাম্পল লাইক মাইলস সিঙ্গিং উইথ Pentagon singing with Vikings, and এইভাবে সব মিলেমিশে সবাই একসাথে গানগুলো করছে। This is going to be very exciting and memorable, so be with us there. All right, let's go. আমাদের শিল্পীবৃন্দ, আমার সঙ্গে বাচ্চুর কোনো সম্পর্ক থাকার কথা নয়, কারণ আমি যে জনারে গান করি ব্যান্ডের শিল্পীরা সেই ধরনের গান করেন এবং তাদের সঙ্গে ওই সময়টা সম্পর্ক হতো না। কিন্তু আমি সম্ভবত একজন খুবই ভাগ্যবান একজন শিল্পী আয়ুব বাচ্চুর ক্ষেত্রে, যে অনেক আগে যখন আয়ুব বাচ্চু ঢাকায় আসেনি তখন থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক, মিউজিকের সম্পর্ক। আমি যখন চট্টগ্রাম, আমার মনে পড়ে 2 বার চট্টগ্রামে গিয়েছিলাম এবং আমার হোটেলে এসে বাচ্চু পরিচয় করেছিল, এবং দ্বিতীয়বার ওরা যে একটা ছোট্ট জায়গায় প্র্যাকটিস করতো সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। এই স্মৃতিটা আমি ভুলতে পারি না। আর একটা ছোট্ট নয়, আমার কাছে অনেক বড়, হঠাৎ করে একদিন বললো যে ভাইয়া একটা গান করবেন। আমি যে তোমাদের গানকে আমি গাইতে পারবো? বলতে হ্যাঁ পারবো। তারপরে একটা চমৎকার একটা গান, দেশের গান আমাকে দিয়ে করিয়েছিল, স্বাধীনতা তুমি 9 মাস পরে দেখা খোলা আকাশ। কি অসাধারণ একটা কম্পোজিশন। আমি একটু করছি, এরকম ছিল, স্বাধীনতা তুমি 9 মাস পরে দেখা খোলা আকাশ, তুমি দিয়েছ মুক্ত স্বাধীন জীবন, দিয়েছ মুক্ত নিঃশ্বাস। আমরা একসঙ্গে আমাদের অনেক অনুষ্ঠান আমরা একসঙ্গে করেছি, এবং সর্বশেষ অনুষ্ঠানটাও আমি সেখানে উপস্থিত ছিলাম, সেটা রংপুরে। কিন্তু সেই দিনই তার এনার্জি, স্টেজের উপরে তার যে এনার্জি দেখে আমার কখনোই মনে হয়নি যে বাচ্চু অসুস্থ বা বাচ্চু আমাদের ছেড়ে চলে যাবে এভাবে। তার 2 দিন বা 3 দিন পরেই কিন্তু ঘটনাটা ঘটে গেল। খুব সাধারণ মানুষ, যাদের এই আমরা যাকে পপ মিউজিক বলি বা ব্যান্ড সঙ্গীত বলি, এরকম মানুষ যারা হয়তো আমরা ঠিক ভাবি না যে তারা এই ধরনের গান শোনেন, তারাও কিন্তু বলছে যে আহা, বাচ্চু ভাই চলে গেলেন বা আয়ুব বাচ্চু চলে গেলেন। এবং তার চলে যাওয়াটা কিন্তু সবাই সেইভাবেই দেখেছে। যারা তার ভক্ত তারা অনেক বেশি কষ্ট পেয়েছে, সেটা ঠিক, কিন্তু যারা হয়তো তার গান তেমনভাবে শোনেননি তারাও কিন্তু বাচ্চুর চলে যাওয়াটাতে কষ্ট পেয়েছেন। একজন মহান শিল্পীর ক্ষেত্রে আমি মনে করি এটি সবচেয়ে বড় ট্রিবিউট, যে সবাই তার কথা মনে করেছেন, তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, তার মৃত্যুতে কষ্ট পেয়েছেন। জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি ফেয়ারওয়েল ট্রিবিউট টু আয়ুব বাচ্চু। আপনারা অনেকেই জানেন উনি বাম্বার সাথে অনেক বছর ধরে সম্পৃক্ত ছিলেন, বাম্বার গোড়া থেকেই ছিলেন, এবং তার অনেক অবদান আছে, অনেক মুভমেন্টে আমাদের সাথে ব্যান্ড আন্দোলনের জন্য তার অবদান আছে। উনি যেসব মিউজিকে কাজ করে গেছেন
তার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন বাম্বার পক্ষ থেকে। আসলে এটা নর্মাল কোনো শোকসভা না, এটা আমরা তার যে অ্যাক্টিভিটি, মিউজিকে যে বিভিন্ন তার অবদান, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার সে বিখ্যাত গানগুলো কিছুটা আমরা বাম্বার সব মেম্বাররা মিলিয়ে একসাথে গাওয়ার চেষ্টা করব। এই সব কিছু নিয়েই আমাদের আজকের এই আয়োজন। কিছু কেন বুঝে তুমি চলে গেলে না বুঝে, কেন যে আমি তোমাকে ভালোবেসেছিলাম এভাবে, একা আমি থাকবো বেঁচে, তুমি ভুল করেছো আমায় ভুল বুঝে, আমি ভুল করেছি তোমায় ভালোবেসে। Okay, we're here with Qazi Faisal Ahmed, who is one of the guitarists of the entire show. কেমন লাগছে পুরো এবির গানগুলো অনেকদিন পরে বাজাতে, কেমন লাগছে? অ্যাকচুয়ালি শ্রদ্ধেয় বাচ্চু ভাইয়ের এভাবে চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারি নাই। মানে এই কষ্টটা সবসময় রয়ে যাবে, কিন্তু আমি যে স্টেটমেন্টটা দিয়েছিলাম যে উনি চলে যাওয়ার পরে যে ওনার সবগুলো গান আমি বাজাবো এখন থেকে তুলে, তো এটা আমার ব্রত আর কি। এবং ওনার কাছ থেকে আমি যেই কনসেপচুয়াল গানগুলো পেয়েছি সেই প্রথম থেকে, হকার বলি বা রিটায়ার্ড ফাদার বলি বা পেনশন বলি, সো ওনার অনেক রকমের গান আছে। উনি মেলোডি বেস গান করেছে, মানে হার্ড রক বেস গান করেছে, হেভিয়ার টাইপের গান করেছে, ইভেন ল্যাটিন টাইপের গানও করেছে। সব টাইপের গানই কিন্তু ওনার অবদান আছে। সো ওনার লেগেসিটা কন্টিনিউ করা উচিত এবং ওনার গানগুলো সবসময় যাতে আমাদের মাধ্যমে প্রচার হয় এবং সবাই যাতে ওনার গানগুলো করে। ফেরারিয়ে মনটা মানে না কোনো বাধা, তোমাকে পাবারই আশা ফিরে আসে বারে বার। ফেরারিয়ে মনটা আমার মানে না কোনো বাধা, তোমাকে পাবারই আশা ফিরে আসে বারে বার। Okay, we are with লিঙ্কন ভাই from Artcell, এবং লিঙ্কন ভাই কেমন আছেন? এবং আজকে যে গানটা আপনি করতে যাচ্ছেন, why did you pick this song? থ্যাংক ইউ, ভালো আছি। যে গানটা করছি ওটার নাম হচ্ছে চাঁদ মামা। তো এই গানটা আমার খুব পছন্দ, মেটাল একটা ফিল আছে, এই মজার একটা গান। তো আর এই গানটা সাধারণত সবাই করে না, ইটস নট দ্যাট কমন সং। মানে একজন শিল্পীর অনেক গান থাকে, আর বাচ্চু ভাই তো স্পেশাল মানুষ, তো ওনার তো আরও অনেক জোস গান আছে। শুধু যে গানগুলো কমন ওগুলো না করে আমাদের চর্চা করা উচিত যে ডিফারেন্ট গানগুলো কী ওগুলোই। তো এই গানটা আমার ওরকম লাগে, আরও অনেক গান আছে, তো এটা দিয়ে শুরু করলাম যে দেখি। আর ঘুমন্ত শহরেও আমার খুব হেভি জোস লাগে, আরও জোস গান আছে। তো আমার কাছে এটা প্লে করতে খুব মজা লাগে আর কি। নিজের ছায়া নিজের কাছে কেমন যেন অচেনা লাগে, ছায়া যেন অন্য মানুষ চলে শুধু আমার। একজন আর্টিস্টের আসলে যে কত সুন্দর সুন্দর গান, সেটা আমরা আজকে আরও বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি এই কনসার্টে এসে। এত সুন্দর সুন্দর গান দিয়ে গেছেন আমাদেরকে এবি। ওয়েল, ইটস টাইম ফর আ ব্রেক। আমরা ব্রেক থেকে ফিরে এসে আরও অনেক গান শুনবো এবং আরও অনেক কথা হবে ওনার সম্পর্কে, ওনাকে নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। একটা চমৎকার ট্রিবিউট শো হচ্ছে, আপনারা যা দেখছেন। খুব ভালো লাগছে গানগুলো, পরিবেশটা খুব চমৎকার। চলুন দেখে আসি আমরা গানগুলো। থেকে
হুঁশিয়ারি দিয়ে বললো আমাকে নষ্ট করো না গো পবিত্রতা শেষবার শুধালে অত কালো রাতে বিবেক আমার স্বপ্নের গড়াবের করলো জিজ্ঞেস আমার ছাড়া আর কতদিন রবে এই মানুষটার সাথে আপনার অনেক গভীর সম্পর্ক ছিল আমরা জানি, একটু শুনি আমরা। আসলে আই এম ফিলিং গ্রেট যে আমি তো বাচ্চুর গান সবসময়ই দেখি। আমি এখন অনুভূতিটা একটু ডিফারেন্ট, কারণ আমি কখনো বাচ্চুর গান তুলে বাজাইনি, কিন্তু আমি গতকালকে বাজিয়েছি বাচ্চুর দুটো গান। না, আই ফেল্ট দ্য ম্যাজিক অফ দ্যাট সং। বাজাতে গিয়ে আই ফেল্ট দ্যাট ম্যাজিক। এভরি সং হ্যাজ ইটস ম্যাজিক। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে বাচ্চুর গানগুলো ফর দ্য ইয়াং জেনারেশন যারা ব্যান্ড করছে তাদের জন্য টেক্সট, এটা। সো ওরা যখন এই গানগুলি তুলবে দে উইল লার্ন অ্যানাদার পার্ট অফ বাংলা মিউজিক, ব্যান্ড মিউজিক। সুখের পৃথিবী সুখের অভিনয় যতই আড়াল রাখো আসলে কেউ সুখী নয়। সুখের পৃথিবী সুখের অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। কোনোদিন আসলে সাহস করিনি তার গানগুলো তোলার বা হোয়াট হি অ্যাকচুয়ালি ডিড, বিকজ আই থট যে আচ্ছা কিছু কিছু গান আছে যেগুলো নাকি শুনতে হয়, শুধু সবার বাজানো দরকার নেই। এত পরিমাণে ইমোশন না টু হিজ অল হিজ সংস, অ্যান্ড এই সোলোটার মধ্যে এত মানে কীভাবে যে তার ইমোশনটা এই একটা সোলোর ভিতর দিয়ে, জাস্ট লাইক ডেভিড গিলমোর, উনি বলতো সবসময় ডেভিড গিলমোরের কথা যে এই লোকটা একমাত্র তার একটা পুল দিয়ে একটা মানে গানকে টেনে নিয়ে যেতে পারে, একটা মানে আর কিছু লাগে না। অ্যান্ড হি ডিড দ্য সেম থিং ইন দিস সং আমার মনে হয়। হারাই ছিল বারাতবন বাঁশির বাড়ির ময়না, বন্ধু বলো সাথী বলো তুলো না যার হয় না। হারাই ছিল বারাতবন বাঁশির বাড়ির ময়না, বন্ধু বলো সাথী বলো তুলো না যার হয় না। সেই ময়না এখন অন্য কারো, সেই ময়না এখন অন্য কারো, আমার কেউ না। ময়না এখনই আমার জন্য রাত্রি জাগে না। কবিতা লাইন চুরি করে চিঠি লেখে না। ঠিক রে মানা মহাদেশ। এবি চলে যাওয়ার পরে অনেকের কাছ থেকে অনেক কথা আমরা শুনেছি, আপনার কাছ থেকে কিন্তু শোনা হয়নি। উড ইউ লাইক টু শেয়ার ফিউ ওয়ার্ডস? অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে ওর যেটা আগেও বললাম আমি, যে ওর এই চলে যাওয়া নিয়ে এবং চলে যাওয়ার পরে কথা বলতে হবে, এটা কখনো চিন্তা করি না, এটা মাথাতেই আসে নাই। যে জিনিসটা আমি পার্টিকুলারলি বলতে চাই
লাভ অফ মিউজিক তো ওর ছিলই, মানে এটার থেকে বড় প্রমাণ আর কিছু নাই। মানে এরা আমি সবাইকে উদাহরণ হিসেবে বলি যে মিউজিক করতে চাও, ইন্টারেস্ট, এসব কিছু না, বাসায় যাচ্ছ, ভাত খাচ্ছ, ইচ্ছা হলো, সুযোগ পেলা বাজালা, এরম না। ইফ ইউ হ্যাভ টু ফলো দ্যাট এক্সাম্পল। ফেলো মিউজিশিয়ান হিসেবে যে জিনিসটা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে কনফিডেন্স এবং মানে শিওরিটি হয় না, মানে সো শিওর, বিকজ মাইলস অ্যান্ড এলআরবি কিন্তু একদম পিঠাপিঠি এবং আমাদের যে ট্রিমেন্ডাস একটা কম্পিটিশন ছিল সেটা কিন্তু মানে আনম্যাচড কিন্তু। এবং উই ইউজ টু ওয়ান্ডার ব্যাক স্টেজে যে হাউ ডাজ ইট ডু ইট এভরি টাইম, অ্যান্ড পার্টিকুলারলি মাইলস থাকলে, মাইলসের সাথে যখন মাইলস অ্যান্ড এলআরবি, তখন হি ইজ কমপ্লিটলি আ ডিফারেন্ট ব্যান্ড, ডিফারেন্ট প্লেয়ার। এটা ইন্ডিয়াতেও দেখছি, বাংলাদেশেও প্রচুর দেখছি, মানে আই থিঙ্ক আমরা সবচেয়ে বেশি স্টেজ শেয়ার করছি কন্টিনিউয়াসলি। সো ওইটাই আমি বলবো যে অ্যাকচুয়ালি as a musician he was in his domain was amazing every time on stage. চলে গেছি আমি কোন স্মৃতিপুরে, রূপালি গিটার ফেলে একদিন চলে যাব বহু দূরে, সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে। অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট কিছু কথা বলতে চাই, আসলে তখন আমি একদমই অপ্রস্তুত ছিলাম কথা বলার জন্য। আমি 1 মিনিট চেয়ে নিচ্ছি সবার কাছে। হয় কি, আমরা এটা আমার রিয়েলাইজেশন, বাচ্চা ভাই চলে যাওয়ার পর আমার এটা একটা বোধোদয় হওয়ার মতো একটা বিষয় হচ্ছে। আমি বলেও ছিলাম সম্ভবত কোনো একটি জায়গায়, আসলে একটা মানুষ না বেঁচে থাকতে থাকতে তাকে শ্রদ্ধা জানানোটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। একটা মানুষ যখন বেঁচে থাকে তাকে আমরা যত বেশি শ্রদ্ধা, যত বেশি ভালোবাসা জানাতে পারবো, এটা সেই মানুষটার জন্য অনেক বেশি কাজ করে বলে আমি মনে করি। আজকে কেমন লাগলো পুরো পারফরমেন্স, সবার পারফরমেন্স দেখে এবং পারফর্ম করে কেমন লাগলো? প্রত্যেকে অসাধারণ পারফর্ম করেছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে সবার ভেতরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে বাচ্চাদের প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে সবাই এখানে এসেছে। সেই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি আমার ভালো লেগেছে, আমি অনেক বেশি মুভড আজকে এই জায়গাটাতে। আপনাকে অনেক ধন্যবাদ। এখনও আছি ফেয়ারওয়েল ট্রিবিউট টু এবি কনসার্টে, যেখানে এসে অনেক পুরনো গান, অনেক পুরনো কথা, অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে এবং কেন যেন মনে হচ্ছে গানগুলো আজকে আবার নতুন করে শুনছি এবং নতুন মনে হচ্ছে গানগুলো। এই পর্যায়ে একটা ব্রেক নিচ্ছি আমরা, সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। আমরা আমাদের লাস্ট ব্রেক থেকে ফিরে আসলাম এবং সত্যি একটা নস্টালজিক টাইম আমি স্পেন্ড করছি। এতগুলো পুরোনো গান, ছোটোবেলার অনেক স্মৃতি, স্কুল লাইফের স্মৃতি, ইনফ্যাক্ট তারপরে ইউনিভার্সিটি লাইফের স্মৃতি, এতগুলো গান, এত পছন্দের গান একটার পর একটা আমরা সবাই মিলে শুনছি, গাইছি। আশা করি আমাদের সঙ্গেই আছেন, আরও অনেক গান আছে, কথা আছে আমাদের সঙ্গে। চাঁদ জাগা এক রাতে একটি কিশোর ছেলে একাকী স্বপ্ন দেখে, হাসি আর গানে সুখে ছবি আঁকে, আহা কি যে একদিন সবাই ঘুম ভাঙা শহরে মায়াবী সন্ধ্যায় চাঁদ জাগা এক রাতে। সবাই আমরা মোটামুটি ওনার গান শুনেই আমরা বড় হয়েছে এবং শিখেছি। হোয়াট ইজ দ্য ওয়ান থিং ইউ লার্ন ফ্রম হিজ গিটার প্লেয়িং? ওকে, মেলোডি।
উনি যাই বাজান, উনি সফটলি বাজাচ্ছেন, ব্যালাড বাজাচ্ছেন, রক বাজাচ্ছেন, ব্লুজ বাজাচ্ছেন, রক অ্যান্ড রোল বাজাচ্ছেন। উনি তো ভার্সেটাইল গিটারিস্ট, এমন কোনো মানে পরিচিত জনরা নেই যে উনি প্লে করার নাই, কিন্তু মেলোটা কিন্তু সব সময় অলওয়েজ মেলোডিটা ছিলই। আর একটা বিষয় মানে আমরা ছোটো থেকে এটা মানে নোটিস করে এসেছি, সেটা হচ্ছে যে ওনার সলো কিন্তু গানের মতো করেই গাওয়া যায়, রাইট? মানে প্রত্যেকটা গানে একটা সিগনেচার সলো থাকতো, এবং ওই সিগনেচার সলোটা আমরা গানের সুর যেরকম মনে রাখতে পারি, কোরাস মনে রাখতে পারি, ওনার সলোটাকে মুখস্থ যে কেউ গেয়ে ফেলতে পারে। উনি যখন স্টেজে যা সিগনেচার সলো বাজানো শুরু করতো, হোল ক্রাউড জানতো যে কোন গানটা এখন শুরু হতে যাচ্ছে। আরও অনেক কিছুই শেখার ছিল, সব কিছুই শেখার ছিল, কিছুই শিখতে পারিনি, দ্যাটস দ্য থিং। ইটস ভেরি হাম্বল অফ ইউ। ইনফ্যাক্ট তাই আমরা সবাই মনে হয় এরকমই ফিল করছি আজকে, ওনাকে সবাই মিস করছি, ওনার কথা মনে পড়ছে, তারপরেও দ্য শো মাস্ট গো অন, উনি সবসময় বলে গিয়েছেন। আর রাসেল ভাইকে জানতে চাই যে আপনার কাছে, আপনি আজকে গাইছেন বোধহয় নীরবে, রাইট? গানটা আজকে গাইতে কেমন লাগছে? কি বলবো, আসলে আমরা তো এতদিন বাচ্চু ভাই ছিল, তার কতটা বুঝেছি, কিন্তু এইভাবে যে বুঝতে হবে আসলে এটা কখনো ফিল করতে পারিনি। আমাদের ভাষা আসলে মিউজিক দিয়েই, সো মিউজিক দিয়েই ওনাকে আমরা অনার আজকে করব, এটাই হলো ওই। আর দোয়া তো সবসময় তার জন্য থাকবেই। দিশে হারায় হৃদয় আমার কর কষ্ট পেয়েছে, বারে বারে আবার শুধু প্রশ্ন করেছে, কেন যে তোমাকে জড়ালাম আমার জীবনে। দেখো গাইতে দেখো অনেক কথায় বুঝো আমায়, দেখো দেখো না কেউ হাসি শেষে হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় বুঝো আমায়, দেখো। তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্তমি, তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল, তুমি প্রিয় তোমার স্নিগ্ধ হাতের বন্ধনে রাখি, তুমি কষ্টের নিভৃত কান্নায় ভরা যন্ত্রণার সামিল। বোম্বাই আমরা যখন এই কনসার্ট নিয়ে কথা বলছিলাম, একটা বিষয় ছিল, আমরা সবাই যেটা বলতে চাই যে আমরা আসলে বাচ্চু ভাইয়ের লাইফটাকে সেলিব্রেট করার জন্য এখানে এসেছি, নট হিজ ডেথ। তো ওনার অসংখ্য ক্রিয়েশন, সব ধরনের অনুভূতির গান আছে, এবং যেগুলো আমাদেরকে স্পর্শ করেছে শ্রোতা হিসেবে এবং মিউজিশিয়ান হিসেবে বোথ। তো ওনার ওই ক্রিয়েশনগুলোকে আমরা আসলে সেলিব্রেট করতে চাই টিল আওয়ার ডেথ অর আওয়ার নেক্সট জেনারেশন, যাতে এই লিগেসিটা কন্টিনিউ হয়। এবং ইটস অ্যামেজিং এই উনি অনেক চমৎকার একটা লাইফ লিড করেছেন অ্যাজ এ মিউজিশিয়ান।
নিয়ে শূন্যতা ভুলে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে দাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আবার ভেবেছি ভুলে যাব আরো বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না